এটিএম শামসুজ্জামান নারিন্দা পীর সাহেবের মুরিদ ছিলেন, তাই মৃত্যুর আগে যে নির্দেশনা এবং কথাগুলো তিনি বলে গিয়েছিলেন এ নিয়েই থাকছে আজকের বিস্তারিত তথ্য। চলে গেছে দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। মৃত্যুর আগে তিনি বলে গেছেন তার যেন একাধিক জানাজা না হয়, একটি যেন জানাজার নামাজ পড়ানো হয়। বিষয়টি জানান তার জামাতে ইমতিয়াজ আহমেদ রাশেদ। তিনি বলেন, বাবার মৃত্যুর আগে বলেছেন শুধু একটি জানাজা পড়াতে। তিনি নারিন্দা পীর সাহেবের মুরিদ ছিলেন, তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দা পীর সাহেবের হাতে গোসলের প্রক্রিয়া সম্পন্ন করানোর জন্য তিনি নির্দেশনা দিয়ে গেছেন। তিনি আরও বলেন, বাবা বলেছেন তার মৃত্যুর পর গোসল, জানাজা এবং দাফন নারিন্দা পীর সাহেবের হাতেই যেন সম্পন্ন হয়। তার শেষ ইচ্ছা হিসেবে ছিল সূত্রাপুর জানাজা দাফন করা এবং জুরাইন কবরস্থানে সমাহিত করা। এটিএম শামসুজ্জামানের ভাই রতন জানিয়েছিলেন, মৃত্যুর পর বিশিষ্ট ব্যবসায়ীদের শহীদ মিনারে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাই এসব ব্যবস্থা না করার জন্য বলে গেছেন। তার মরদেহ শহীদ মিনার এবং এফডিসিতে নিতে নিষেধ করেছেন তিনি। রতন জামান উল্লেখ করেন, যেহেতু তিনি নারিন্দা পীর সাহেবের মুরিদ ছিলেন, মৃত্যুর পর তার নির্দেশনা মেনে সবকিছু করার জন্য আদেশ দিয়ে গিয়েছিলেন আমার ভাই। তিনি যে ঘরে থাকতেন সে ঘরে ছিল তার বিভিন্ন পদক, সনদ, সম্মাননা ক্রেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ভাইয়ের মৃত্যুর 1 মাস আগে তিনি বলে গেছেন, এসব জিনিসপত্র বস্তাবন্দি করে ফেলো, আমি যেখানে থাকব না সেখানে এসব রেখে লাভ কি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা তার একটি ছবি রাখা হয়। হয়তো ভাই বুঝতে পেরেছিলেন তিনি শীঘ্রই আমাদের ছেড়ে চলে যাবেন, সে কারণে এমন নির্দেশনাগুলো আমাদেরকে দিয়ে গেছেন তিনি। শনিবার সকাল 7টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে গত বুধবার সকালে পুরান ঢাকা রাজগড় আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। গেল বছরের 30 এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তখনও গুজব রটেছিল এটিএম শামসুজ্জামান মারা গেছে। এই ছিল এটিএম শামসুজ্জামানের মৃত্যুর আগে সর্বশেষ নির্দেশনাগুলো।